মিনু হত্যা মামলায় আপনার ছেলের নাম জড়িয়ে গেছে, সে প্রসঙ্গে আপনার কি মতামত? আমার ছেলের নাম জড়ানো হচ্ছে। আমার ছেলে কোনোভাবে এর সঙ্গে জড়িত নয়। আমার ছেলে সম্পূর্ণ নির্দোষ, সম্পূর্ণ নিরপরাধ। এই ঘটনার সঙ্গে আমার ছেলের কোনো সম্পর্ক নেই, কোনো যোগাযোগ নেই। তাকে শুধু শুধু হ্যারাস করা হচ্ছে। কে হ্যারাস করছে? শোনা যাচ্ছে পরিশী লাহিড়ী নাকি আপনার ছেলের প্রাক্তন প্রেমিকা ছিলেন, ওনাদের মধ্যে নাকি সম্পর্ক রয়েছে। তাহলে পরিশী লাহিড়ী বিয়ে কেন করলেন? উনি কেন বসলেন বিয়ের পিড়িতে? এ কেমন ঘটনা? তাহলে কি আপনার ছেলের সাথে পরিশী লাহিড়ীর কি এখন লিভ ইন রিলেশনশিপ রয়েছে? হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? এটা কি ধরনের অসভ্যতা? এই সমস্ত কুরুচিপূর্ণ কথা বলবেন না আমাকে, আমি পছন্দ করি না। এগুলো অবৈধ সম্পর্ক, আর অবৈধ সম্পর্ক নিয়ে কোন রকম আলোচনা আমি পছন্দ করি না। আর দয়া করে আমার ছেলের নামে এই সমস্ত ঘৃণিত যে সমস্ত গসিপ, এইগুলো আপনারা সামাজিক মাধ্যমে সমাজে পৌঁছে দেবেন না, দোহাই আপনাদের। কিন্তু এটা তো ঘটনা, খুন তো হয়েছে, আপনার ছেলের নাম জড়িয়ে গেছে এবং সিনহার পরিবার নাকি মামলাও করছে। শুনলাম আপনি নাকি স্নেহা পরিবারের হয়ে লড়ছেন। লড়ছি এই কারণে, এটা প্রমাণ করার জন্য যে এই ঘটনার সঙ্গে, মিনু হত্যা মামলার সঙ্গে আমার ছেলের কোনো সম্পর্ক নেই। মিনু হত্যা মামলার সঙ্গে আমার ছেলের কোনো যোগাযোগ নেই। পরিশী লাহিড়ীর সঙ্গে আমার ছেলের কোনো যোগাযোগ নেই। আপনি মিথ্যে কথা বলছেন, আপনি সত্যি কথা বলছেন না, আপনি সত্যি কথা বলছেন না, আপনি সত্যি লুকানোর চেষ্টা করছেন। কি বলছেন আপনি? কি বলতে চাইছেন আপনি? আমি বলছি আপনি সত্যি লুকানোর চেষ্টা করছেন। এই কি বলতে চাইছেন? What do you mean? কি বলতে চাইছেন আপনি? হ্যাঁ, পরিশী লাহিড়ীর সঙ্গে আপনার ছেলের যে সম্পর্কটা ছিল সেটা প্রমাণ হয়ে গেছে। সেই ইস্যুতে আপনার পুত্রবধূ আপনার বাড়ি ছেড়ে চলে গেছে। উনি পরিশী লাহিড়ীর সঙ্গে হাত মিলিয়েছেন এবং উনি পরিশী লাহিড়ীর হয়ে লড়ছেন অ্যাডভোকেট গীতা LLB। সরে যা থেকে, সরে যান এখান থেকে, সরে যান, আমাকে ছেড়ে দেন, সরে যান। আপনি পরিশী দেবীর হয়ে লড়াই করছেন আর তার নামটাই আপনার স্বামীর সাথে জড়িয়েছে, এই বিষয়ে আপনার কি মতামত? দেখুন, হত্যাকাণ্ডের ব্যাপারে আপনারা যা প্রশ্ন করার আছে আপনারা করতে পারেন, আমি তার উত্তর দেব, কিন্তু তার বাইরে অন্য কিছুর কোনো উত্তর আমার কাছে নেই। আর আপনারা যে মানুষটার কথা বলছেন সেই মানুষটা ইনোসেন্ট, সেই মানুষটা নির্দোষ। যদি তাই হয়ে থাকে তাহলে ঘর ছাড়লেন কেন? প্লিজ প্লিজ আমাকে যেতে দিন প্লিজ। আপনি এতদিন পর এলেন কোর্টে, আর এলেন তো এলেন আমার বিরুদ্ধেই এলেন। কিচ্ছু করার নেই। আমি শুধু কোর্টটা খুলে রেখেছিলাম, আমি কোর্টটা ছাড়িনি, বুঝতে পেরেছো? আর সেটা পরেই এই কোর্টে আমি এসেছি আমার ছেলের সম্মান বাঁচানোর জন্য। সে দায়িত্ব তো আমার, বাবা। না, সে দায়িত্ব তোমার নেই। তুমি পরিশীর পাশে দাঁড়িয়েছো, আমি আমার ছেলের পাশে দাঁড়িয়েছি, আর আমি আমার ছেলের সম্বন্ধে যে বদনাম সেটা আমি ঘুচিয়ে দেব। সেই দায়িত্ব আমার, বাবা। না, সে দায়িত্ব নেই তোমার। পরিশীর বিয়ে হয়নি, এটা সকলের কাছে জলের মতো পরিষ্কার, as transparent as water। এবং সেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট পরিমাণে লেখালেখি হচ্ছে। আরে যেটা লেখালেখি হচ্ছে সেটা তো মিথ্যে, সেটা ভুল। পরিশীর বিয়ে হয়েছিল। না, হয়নি। হ্যাঁ, বিয়েটা হয়েছে। না, হয়নি। এটা একটা চক্রান্ত, এটা একটা জঘন্য চক্রান্ত। আমি বলছি বিয়েটা। হ্যালো, কে বলছেন? আমি আপনাকে একটা কথা বলতে চাই। বিয়ে হয়েছে, পরিশীদের সাথে বিয়ে হয়েছে অদ্বৈত সিনহার। কে বলছেন আপনি? আমি মনীষা বলছি। বিয়েটা হয়েছে, আমি তার সাক্ষী। যা বলছে সব সাজানো, সব মিথ্যে কথা রটানো হচ্ছে, কেসটাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আপনি কে বলছেন? আপনি কে বলছেন? হ্যালো হ্যালো হ্যালো, মনীষা, হ্যালো।
হয়েছে? আমি বললাম না বিয়েটা হয়েছে, বিয়েটা হয়েছে, হয়েছে বিয়েটা। আর আমি সেটা প্রমাণ করে দেবো। আর আমি এটাও প্রমাণ করে দেবো যে অধরা সিনহা খুনি। না, নো, নট এট অল। ও খুনি নয়। এর সমস্ত কিছু সূত্রপাত বরিশাল লাহিড়ীর থেকে। এই পরিশী লাহিড়ীকে নাকি আপনি নিজের পুত্রবধূ হিসেবে নির্বাচন করেছিলেন, আপনার ছেলের সাথে বিয়ে দেওয়ারও কথা ছিল। সেই সম্পর্কের রেশ নাকি এখনো রয়ে গেছে। আর এই পরিশী লাহিড়ী নাকি সমাজের উঁচু তলার পুরুষ মানুষদেরকে ফাঁসিয়ে ব্ল্যাকমেল করে, এবং তাতে নাকি আপনার ছেলের নামও জড়িয়েছে। এই শাট আপ, জাস্ট শাট আপ। এই কি আজে বাজে কথা বলছেন আপনি? বাবা কি করছেন বাবা? প্লিজ প্লিজ মেজাজ হারাবেন না প্লিজ বাবা, প্লিজ হাত ছাড়ো তুমি, প্লিজ আমার কথাটা শুনুন। হাত ছাড়ো তুমি। প্লিজ বাবা আমার কথাটা শুনুন। তুমি আমাকে চড় মারলে? বেশ করেছি, দরকার পড়লে আরো একটা মারবো। তোমাকে আর এই শহরে রাখা যাবে না। তুমি কলকাতার শহরে আর থাকবে না, আজই চলে যাবে, বুঝেছো? আমি যাব না। যেটা ঘটছে খুব খারাপ জিনিস ঘটছে। অনেকগুলো পরিবার নষ্ট হয়ে যাচ্ছে, একটা মেয়ে খুন হয়েছে। শাট আপ, জাস্ট শাট আপ। তুমি আর কোনো কথা বলবে না, তুমি আর কোনো কথা বলবে না। আমি যাব না, আমি কোথাও যাব না। তুমি যদি না যাও তাহলে তোমাকেও মিনুর জায়গায় পৌঁছে দেব। আপনি কি বলছেন বলুন তো? আমার বোন হয়, প্লিজ প্লিজ কোনো সিম্প্যাথি দেখাবেন না, নইলে কিন্তু গোটা পরিবার ফাঁসবে। কি চাইছেন আপনি? আমি চাইছি স্বস্তিক মুখার্জিকে, আর আপনি চাইছেন এই কেস থেকে মুক্তি। আর এই দুটোরই পথের যে কাঁটা হবে, মানে সেটা আপনি হোক বা আপনার বোন মনীষা, কেউ থাকবে না। কথাটা মাথায় রাখবেন। I am very serious about my love. হ্যালো, আমি অভিজিৎ মুখার্জি বলছি। হ্যাঁ বলুন। শুনুন, আপনারা একটা কাজ করুন, আপনারা আমার বাড়িতে আসুন। আমি কথা বলতে চাই। একটা কথা মাথায় রাখবেন যে আমি আপনাদের ওপর সম্পূর্ণ নির্ভর করে এই কেসটা লড়ব, এবং আমার একমাত্র লক্ষ্য, আমার প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে আমার ছেলের মুক্তি এই সমস্ত বদনাম থেকে। এই যে তার সম্বন্ধে এই সমস্ত বদনাম করা হচ্ছে, তার সম্বন্ধে গুজব রটানো হচ্ছে, সেইখান থেকে আমার ছেলের আমি মুক্তি চাই অ্যাজ কুইক অ্যাজ পসিবল। হ্যাঁ আমার মাথায় আছে। ইয়ে স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমরা আসছি স্যার। পরিশী লাহিড়ী, তুমি জাস্ট একটা বোরে এই কেসের। তোমার এই বোরের চাল দিয়ে আমি কেসটা জিতবো। আর শুধু কেস নয়, স্বস্তিককে। গীতা, এবার আর কোনো ভুল হবে না, কোনো ভুল নয়।